বন্ধু বান্ধবের সাথে গিয়ে যে বাইরে পিকনিক করব ওইটাই যে বহুত ফুর্তি সেটা নয়, ঘরের মানুষগুলোর সাথে একসাথে বসে পিকনিক করাও যায়। সেই আমরা সবাই মিলে ঘরেই পিকনিক করছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হলো 31 ডিসেম্বরের ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই কি সুন্দর করে চিকেন এনেছিল, তারপরে মাটন এনেছে, এদিকে মিষ্টি আলু সেদ্ধ দিয়েছে বাইরে শাশুড়ি মা, আর এদিকে আমার বোন ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। যেমন সবাই মিলে বসে দেখো উনুনের খাওয়া খাবো। আর এদিকে আমার ছেলে অনেকটাই ফুর্তি পেয়েছে, সবাই মিলে মানে এখানে রান্নাবাড়াও করছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এদিকে দেওয়ারও আছে, তো এবার সবাই মিলেই থাকবো ভেবেছি। আর এদিকে দেখো আমার বোন নাচানাচি করছে। পর এখানে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছিল, এদিকে চিকেন বসিয়ে দিয়েছিল। সবাই মিলে চিকেনটা আমরা কষানো খাবো, তারপর এদিকে রান্না বাড়া হলে তারপর রান্না বাড়া করে খাবো। দেখো এদিকে সবাই নাচানাচি করছে, একটু ভিডিওটা দেখে নিও। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। পরে আমরা রাত্রে 12টা-1টা বাজে ঘুমিয়েছি, তারপরে আর ভিডিও করতে সময় পাইনি। তো তারপরের দিনের ভিডিও আমাদের জায়ের স্বাদ ছিল, মানে ঘরে ঘরোয়া স্বাদটা দিয়ে নিব। পরের দিন আমরা মানে নিয়মটা করব। তো নিয়মটা আজকে করব বলে এদিকে দেখো সব কিছু ভাজা কেটে রেখেছি। 7 পদের ভাজা 5 পদের ভাজা আমাদের দিতে হয়। আর এদিকে এক দিদি আমাদের এখানে চষি বানাচ্ছিল, তো এখানে দিদি ভাইয়ের চষি বানাচ্ছে, আর এদিকে আমি সব রান্নাবাড়াটা করে নিচ্ছি। এটা আমরা ঘরোয়া রান্নাবাড়াটা করছি। তারপর কালকে হবে আবার পরের দিনের মানে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হবে। আজকে নিয়মটাই করে রাখবো। তারপর আমাদের নিয়মটার জন্য আজকে দেখো কি কি নিয়ম আছে। তোমাদেরও এই হয়তো সবার নিয়ম থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো আমাদের শাশুড়ি মা এখানে কলা দিয়ে কলার মানে পাতার আগের মধ্যে আমাদের কলার ডোঙ্গার মধ্যে এটা খাওয়াতে হয়। সুন্দর করে এখানে খাওয়ানো হচ্ছে 5 আয়ো দিয়ে। তো এখানে নিয়মটা করে নিচ্ছি আর ভিডিও করছে বলে তোমাদের সাথে আমিও ভিডিও একটু শেয়ার করে নিয়েছি। আর এখানে ফটোশ্যুটও হয়েছিল, তো তোমাদের সাথে আর এখানে নিয়ম এক জায়গাতে আমরা রেখেছি প্রদীপ, আর এক জায়গাতে রেখেছি শিলনোড়া। তো কি উঠাবে ওটাতেই বলে বলে ছেলে বা মেয়ে হয়, এটা তো আর নিয়ম কিছু তো না। তো এটাই নিয়ম করে নিচ্ছে। আমাদের শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে। তোমাদের কার কার এই নিয়মটা আছে তোমরা একটু কমেন্ট করে বলবে। এটা মানে ইন্টারেস্টিং, অনেকটাই ভালো লাগে। তো এখানে আমার যায় ওখানে শিলনোড়াটা উঠাবে, তো ও শিলনোড়া উঠে নিয়েছে। আর এদিকে সবাই মিলে ধামালি করছে যে ছেলে হবে। সবাই মিলে ভগবানের যেটাই দেয় ওটাতেই সন্তুষ্ট হইতে হয়, তাই না? তাই এটাই আর কি, মানে এটা ফুর্তি ধামালি করছে সবাই মিলে। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তারপর ওরা কী করলো, আমার হাতে দিয়েছে। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম কিছু কারণে আর কি। তোমাদের সাথে পরে ভিডিওটা শেয়ার করব, তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকবে। তারপর দেখো এখানে এক দিদি আমাদের মানে আমার নিজের দিদি হয় আর কি, ওর জন্য এখানে 5 পদের ভাজা খাওয়া দাওয়াগুলো বেড়ে নিচ্ছে। আর এদিকে দেখো ডেকোরেশনও করা হয়েছে। তো খাওয়া দাওয়া করবে সবাই মিলে, মানে আশীর্বাদ করছে আর ভিডিও শ্যুট করা হচ্ছে। তো তোমাদের সাথে আমি যতটুকু পেরেছি সেটুকুই শেয়ার করে নিচ্ছি। তো ভিডিও শ্যুটের সময় তো আর মানে অসুবিধা দিয়ে লাভ নাই, যতটুকু পেরেছি। তারপরের দিন দেখো এখানে আমরা রাত্রেবেলায় সবজিগুলো কেটে নিয়েছি, যেদিন আমাদের স্বাদ হয়েছিল। তো রাত্রেবেলা সবজিগুলো কেটে নিয়েছি। পরের দিন রান্না বাড়ার মাসি আসবে, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবে আমাদের ঘরে। তারপর দেখো আমাদের মা মানে শাশুড়ি মা এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর বাকি বাইরের কাজগুলো তো অনেক থাকে না, তো ওগুলো কাজ আমি করছি আর এদিকে ভিডিও করছি। এত বড় কাজের মাঝখানেও যে তোমাদের সাথে ভিডিও দিতে পেরেছি, এটা তোমাদের ভালোবাসা। কেন তোমাদের ভালোবাসা পাই বলে আর ভিডিওতে আমি অনেক মানে ভালোবাসার কমেন্টগুলো পাই, দেখতেও খুবই ভালো লাগে। তার জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদিকে দেখো আমাদের 2 ননাস এসে পড়েছে।
সাথের জন্য। আর এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছে, অনেক কিছুই রান্না করেছিল। এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর তোমাদের দাদাভাই সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে। ও তো অনেকটাই খুশি আর কি বলবো। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে এখানে, মানে আমরা বসছি ওখানে খাওয়ার জন্য। এ তো ঘরের বড় বউয়ের একটা দায়িত্ব, আর কি বলবো বলো, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন আমরা শুয়ে আছি, তো বোন শুয়ে আছে, আমরা শুয়ে আছি। তারপর অনেকটা প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, তো ঠান্ডা থেকে উঠে ঘুম থেকে উঠে আর কি সন্ধ্যা দিয়ে আসলাম। তারপর এখন চাটা বানাবো, সবাই মিলে চাটা খেয়ে দিয়ে তারপর টিভি দেখবো। তারপর আবার রাত্রে রান্না বাড়া তো রয়েছেই, খালি ভাত বানাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে সারাটা দিন অনেকটা টায়ার্ড হয়ে গেছি গাইস, মানে কি বলবো, ঘরে একটা কাজ থাকলে তো বুঝতেই পারো। তারপরে ছিল 31 ডিসেম্বর, ওই দিন রাত জাগা হয়েছে, রাত্রে 1:30-1টা পর্যন্ত। পরের দিন কাজ, বুঝতেই তো পারছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। পরে ঘুম থেকে উঠে আমি দেখো চাউমিন বানিয়েছি, আর এইদিকে বানিয়েছিলাম চা আর ছেলের জন্য দুধ আর বিস্কুট। তারপরে এগুলো সবাই খাওয়া দাওয়া করবে। আজকের ভিডিওটা আমি এখানে রাখলাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে।